হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বাড়ি চলে যাব, তাই জন্যে সকালে উঠেছি এতটাই দেরি করে যে টিফিন খাওয়ারও সময় একসাথে আর দুপুরে খাওয়ার সময়, তাই জন্য দাদা পরোটা আর একটু ক্ষীরমালাই এনে দিয়েছিল, খেয়েছি ওইটা। উঠেছি বললে বিশ্বাস করবে 10টা বেজে গেছে। ঘুমটা ভেঙে গেছে, বিছান ছাড়িনি আর কি, যেটাই হয় বাবার বাড়িতে গেলে। আজকে বাড়ি চলে আসতে হলো। এবার সকাল থেকে ভিডিওটা দেখছি, ওখানে খাওয়া দাওয়া করেই দেখো আমার মেয়ে নেমে গেছে সাঁতার শিখতে। যেহেতু আজকে চলে যাব, দাদু বলছে আজকে বেশিক্ষণ থাকবি, একটু তাড়াতাড়ি সকাল থেকে নাম, বলে 10:30 পৌনে 11টার দিকে ওকে নামিয়ে দিয়েছিল এই বোতল নিয়ে। অনেকটাই সাহস কেটেছে, যেহেতু 4-5 দিন এখানে শিখেছে। তো প্রথম তো নামতেই চাইছিল না, বাবারে বাবা মাথা গরম করে দিয়েছিল। কিন্তু সাঁতার তো শিখতে হবে। ওই দেখো বোতলের মাঝে মুখটা দেখা যাচ্ছে নাকি অনেকটাই দূরে। আমার বাবা গেল, তারপরে ও যেহেতু একাই মাঝখানে আছে, আর তো কেউ নেই। তারপরে স্নান সেরে এখানে ভাত খেতে বসে পড়েছি। এই দেখো আম কেটেছে, মাছের ঝাল আর আম মাখা করেছে, কাঁচা আম ভাতে। তারপর ঘুম থেকে হালকা করে একটু ঘুমিয়েও পড়ছিলাম। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়িতে একটা কাকুর বাড়িতে হনুমান বসে আছে, সেইটাই কিছু ভিডিওটা নিলাম। ওদেরকে অনেক কলা খাবো বলে ডেকেছিলাম, যেহেতু বাবাদের অনেক কলা গাছ আছে। তোমাদেরকে দেখানো হয়নি, পরে অন্য কোনো দিন গেলে আবার তোমাদেরকে দেখাবো বাবাদের কলা বাগান। এত কলা বাগানে কলা দিয়ে দেখাচ্ছি, কাঁদি দেখাচ্ছি, তাও আসছে না। যেহেতু অনেক উপরে আছে, ওইখানে কি খাচ্ছে গাছ থেকে পেরে, তাই আসছে না। নাহলে কলা দেখে ওরা আসবে না, কাছে থাকলে চলে আসবে। তারপরে আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। বাবার বাড়িটা ওপাশে জেঠুর বাড়ি, আমাদের একসঙ্গেই মাঝখান দিয়ে পার্টিশন করে। ওপরে ভাড়াটিয়া থাকে বাবাদের, এই ধারে রান্নাঘর। তারপর বাবা আমাদেরকে গাড়িতে দিতে যাচ্ছে, থাকতে বলছে। আমরাও আসতাম একটু দেরি করে, কিন্তু কি করব, ভাগ্যবশত আসতে হলো একটা কারণের জন্য। সে কারণটা তোমাদেরকে বলছি না এখন। এবার এই যে রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডে বাবা গাড়িতে তুলে দেবে, আর ওখানে তোমার দাদাভাই থাকবে। যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওখানে যাওয়ার পরে শরীরটা অসুস্থ হয়ে গেছিলো আর কি। তাই জন্য আমি বাস থেকে নামার পরে আর ভিডিওটা নিতে পারছিলাম না, এতটাই মাথা ঘোরাচ্ছিল। তোমাদের দাদাভাই আসতেই আমি আবার বাসে করে তার গাড়িতে, বাস থেকে নেমেই তার গাড়িতে সোজা বাড়ি এসে ওকে বলছে একটু ভিডিওটা ধরো, যেহেতু ভিডিওটার কিছু নেওয়া আছে, শেষ দিয়ে কী করবে, তাই জন্য ও ধরছে। দেখো আমি যেহেতু এতদিন ছিলাম না, তোমাদের দাদাভাই ছিল, কিন্তু আমি বেড কভার বালিশ খোলা নেই, চেঞ্জ করলে আমি ওই বিছানে উঠবই না। তাই জন্য দেখো সব কিছু পাল্টে নিয়েছি, বেড কভার টভার সব চেঞ্জ করে দিয়েছি। কালকে কাচবো, তাই জন্য। তারপর তোমার দাদাভাই বলছে দেখো পুকুরটায় কত জল হয়ে গেছে। সত্যিকারে আমাদের এখানে কিছু ডোবেনি, কিন্তু পুকুরটা এতটাই কম ছিল জল। তোমরা আগে ভিডিওটাও দেখেছো। আর ভিডিওটা অবশ্যই কেমন লাগে, ভালো লাগলে শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। কোনো কিছু অবশ্যই প্রবলেম থাকলে বলো, আর ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। এরপরে আমি নিচে ঝাঁটিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ভালো করে মুছবো। নাহলে আমিও এখনও স্নান করিনি, সকালে বাবার বাড়িতে যা স্নান করেছি, তারপরে এগুলো মুছে ধোয়াধুয়ি করে চান করব। তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, শেয়ার করতে থাকো। বাই বাই, টাটা।